কাজ করতে গেলে ভুল তো হয়, রাস্তায় হাঁটতে গেলে আমরা হোঁচট খাই না? হোঁচট খেলে পায়ে একটু লাগে, তারপরে সেটাকে ঠিক করে নিতে হয়। যদি কোনো ভুল ভ্রান্তি কেউ করে, তার জন্য তা শোধরে নেওয়া হবে, তার জন্য তার আইনের পথে চলবে। কিন্তু কিছু লোক যারা বাংলাকে ভালোবাসে না, সারাক্ষণ কুৎসা, চক্রান্ত, অপপ্রচার, নিজের বুদ্ধি অ্যাপ্লাই করবেন। সব সত্য তথ্য নয়, তথ্য ভালো করে যাচাই করে নেবেন। সব সত্য তথ্য নয় না, সব তথ্য সত্য নয়। যাই হোক, যে ভিডিওটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বোঝানোর চেষ্টা করলেন যে যদি কেউ বাই চান্স ঘুষ টুস একটু খেটে নেয় তাহলে আপোষ করে নিতে হবে। কাজ করতে গেলে এসব হয়, একটু হোঁচট খাওয়া হয়, বেসিক্যালি আপোষ করে নিতে হবে। আইনের পথে চলবে, তারপর ইনভেস্টিগেশন করা হবে। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীর আরেকটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তিনি বোঝাচ্ছিলেন যে ঘুষ যদি কেউ খাও, এক্সট্রা টাকা যদি কেউ নাও, তো ভাগ করে খেতে হবে। সবই একা খাবো বললে তো হবে না, ভাগ করে মিলেমিশে থাকতে হবে। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিখিয়েছিলেন যে ঘুষখোরদের জন্য একা খেলে হবে না, ভাগ করে খেতে হবে। তার রেজাল্ট আমরা রাজ্যে দেখতে পাচ্ছি। আর এক আমাদের রাজ্য উত্তরপ্রদেশ, যেটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেরই পাশে, ইউপিতে যোগী আদিত্যনাথ আজকে বুঝিয়ে দিলেন যে অপরাধী আর এই যে ঘুষখোরদের বিরুদ্ধে জিরো টলারেন্স। এমন পানিশমেন্ট দেওয়া হবে যে 7 পুরুষ মনে রাখবে যে ঘুষ খেয়েছিল আমার কোনো এক পুরুষ। এটা বলছেন যোগী আদিত্যনাথ। মোস্ট পাওয়ারফুল আইএএস অফিসারকে মাত্র 4 ঘন্টার মধ্যে এসটিএফ গঠন করে ইনভেস্টিগেশন করে সাসপেন্ড করলেন, আর বলছেন এটা তো স্টার্টিং, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি। আমি পুলিশের সাসপেন্ড বা পুলিশকে ট্রান্সফার করা হলো বলছি না, আমি আইএএস অফিসারের কথা বলছি। যে আইএএস অফিসারকে ইউপির যোগী আদিত্যনাথ এই যে প্রথমবার সাসপেন্ড করেছেন তা নয়, তিনি 8 বছরে টোটাল 12 জন আইএএস অফিসারকে সাসপেন্ড করেছেন। শুধুমাত্র একটাই নীতি যে ঘুষখোরদের মেনে নেওয়া যাবে না। আমি কথা বলছি আইএএস অফিসার অভিষেক প্রকাশের, যাকে 20 মার্চ 2025-এ সাসপেন্ড করা হলো। তিনি জানতেন না, তিনি নর্মালি নিজের অফিসে বসেছিলেন আর হঠাৎ করে টিভিতে দেখতে পাচ্ছেন যে আমি অর্থাৎ অভিষেক প্রকাশ সাসপেন্ড হয়ে গেলেন। ঘটনাটি কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল যে এই ব্যক্তি সরকারের মোস্ট পাওয়ারফুল আইএএস অফিসার, ছোটখাটো হালকা আইএএস অফিসার নয়। এনার আন্ডারে 2টো বিভাগ ছিল। এক হচ্ছে ইউপি সরকারের সচিব ছিলেন আইডিসি বিভাগের, আর ছিলেন সিইও ইনভেস্ট ইউপির। এই ইনভেস্ট ইউপি এমন একটা বিভাগ, এখানে যেমন উন্নতি করা যায় তেমন দুর্নীতি করা যায়। এমন একটা বিভাগ যেখানে ইনভেস্টররা যারাই রাজ্যে আসবে তারা প্রথম এই আইএএস অফিসারের সাথেই কথা বলবে, কথা বলে প্ল্যান জানাবে, প্রজেক্ট সম্পর্কে বোঝাবে। তারপর যদি আইএএস অফিসার বলেন যে ওকে, তখন সরকার পাস করবে। তার মানে কতটা ইম্পর্টেন্ট একটা পদ, কতটা ভ্যালুয়েবল একটা পদ, কতটা যোগী আদিত্যনাথের ক্লোজ এই আইএএস অফিসার, আপনারা খুব ভালোই বুঝতে পারছেন। যেখানে ঘটনাটি ঘটে গেল সোলার প্লান্টের। এখানে আর একটা কথা বুঝতে হবে যে একটা কথাই আছে না, যে অপরাধ যে সহে সেও সেম অপরাধী যে অপরাধ করে। এখানে অপরাধ সহ্য করেনি সোলার পাওয়ার প্ল্যান্টের যিনি মালিক, তিনি বিশ্বজিৎ দত্তা, যিনি কমপ্লেন করেছেন, তিনি পরিষ্কার দিল্লিতে চিঠি লিখে জানিয়েছেন যে আমি উত্তরপ্রদেশে একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেছিলাম যেখানে আমাকে 5% কমিশন চাওয়া হয়েছে। আমি কমিশন তো দেবই না, উল্টো আমি আমার এই পাওয়ার প্ল্যান্ট উত্তরপ্রদেশে করবো না, আমি চললাম অন্য রাজ্যে। ব্যাস, নড়ে চড়ে বসলো সরকার। যে কি বলছে রে বাবা, এ তো মারাত্মক ঘটনা ঘটে গেছে। ঘটনা কি ঘটেছে? ঘটনা ঘটেছে সেল সোলার P6 প্রাইভেট লিমিটেড বলে একটা কোম্পানি, যিনি প্রথম দেখা করলেন অভিষেক প্রকাশের সাথে এবং তিনি তার প্ল্যান সম্পর্কে বোঝালেন। কাজ কি? কাজ হচ্ছে যে আমরা সোলার প্যানেল লাগাবো, সেটার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করব আর সরকারকে বিক্রি করব, এটাই ছিল কাজ। তো সেই কারণে আমরা ইউপিতে এই প্রজেক্ট করতে চাই। ইউপিতে যোগী আদিত্যনাথের স্বপ্নের বিভাগ হচ্ছে ইনভেস্ট ইউপি। এই কারণেই, কারণ তিনি মনে করেন যে যদি যত আমাদের কাছে ইনভেস্টররা আসবে তত আমাদের ইয়াং জেনারেশন চাকরি পাবে। এটা সমস্ত সরকার ভেবে থাকে, মমতা ব্যানার্জি এক্সেপশনাল, কিন্তু এটাই সরকার ভাবে। তো এই আইএএস অফিসার বুঝলেন যে চলো প্ল্যান তো খুব ভালো,
খুব সুন্দর ধান্দাও হবে। তো তিনি এই সমস্ত কাজ আবার ডিরেক্ট আধিকারিকরা করেন না, তিনি সঙ্গে সঙ্গে একটা মিডল ম্যানকে জোগাড় করলেন যার নাম হচ্ছে নিকান্ত জৈন। নিকান্ত জৈন তিনি বললেন যে 5% কমিশন লাগবে, তারপর আপনার প্রজেক্টকে কনফার্ম করা হবে। তো সোলার পাওয়ার প্ল্যান্টের মালিকও বলে দেন ঠিক আছে ভাই, কনফার্ম করতেও হবে না, 5% আমি দেবো না, আমি সরাসরি কমপ্লেন করে দেবো দিল্লিতে। ঘটনা যেদিন ঘটে সেটা হচ্ছে 20 তারিখ। যোগী আদিত্যনাথের মুখ দেখার মতো ছিল, রেগে ফুঁসছিলেন তিনি। দিল্লি থেকে ফোন আসে ইউপির যোগী আদিত্যনাথকে যখন তিনি সিএম বাসভবন 5 কালিদাস মার্গে বসেছিলেন। সেখানে সঙ্গে সঙ্গে তিনি তলব করেন, এই ইনফরমেশন তার কাছে আসতেই, 3 জন উচ্চপদস্থ আধিকারিককে। তার মধ্যে একজন হচ্ছেন ডিজিপি প্রশান্ত কুমার, আরেকজন হচ্ছে চিফ সেক্রেটারি মনোজ সিং, আরেকজন আধিকারিক ছিলেন। টোটাল 3 জন আধিকারিককে তলব করা হয়। 20 থেকে 25 মিনিট সেই বৈঠক চলে। বৈঠকের মধ্যে তিনি প্রথমেই জানতে চান অভিষেক প্রকাশ সম্পর্কে, যে আদৌ কি তিনি দুর্নীতি করেছেন, যদি দুর্নীতি করে থাকেন তাহলে কোন কোন জায়গায় পোস্টিং ছিল। 4 ঘন্টার মধ্যে তৈরি হয়ে গেল এসটিএফ টিম। ইনভেস্টিগেশন স্টার্ট হলো। ইনভেস্টিগেশন স্টার্ট হতেই যে সমস্ত জায়গায় এই আইএএস পোস্টিং এ ছিলেন, ডিএম পদে ছিলেন, যেমন কানপুর, যেমন লখনৌ, সেখানে একের পর এক প্রপার্টির হদিশ মিলতে লাগলো। কানপুরে জানা গেল 700 বিঘা জমি, সেরকমই লখনৌতে জানা গেল ফ্ল্যাট, বাংলো, মানে সেই যাচ্ছেতাই অবস্থা। 4 ঘন্টার মধ্যে অভিষেক প্রকাশ জানতেন না তিনি নর্মালি কাজ করছিলেন তার অফিসে বসে, আর টিভিতে একদম সিনেমার মতো টিভিতে চলতে লাগলো যে ইউপির যোগী আদিত্যনাথের করা অ্যাকশনে আইএএস অফিসার, যিনি অত্যন্ত ক্লোজ এবং অত্যন্ত সিনিয়র পাওয়ারফুল আইএএস অফিসার অভিষেক প্রকাশকে সাসপেন্ড করলো যোগী আদিত্যনাথ। আর ব্যাস, তারপর থেকে আন্ডারগ্রাউন্ড এই আইএএস অফিসার লজ্জায় মুখ দেখাতে পারছেন না। যোগী আদিত্যনাথ পরিষ্কারভাবে অ্যানাউন্স করে দিয়েছেন যে শুধুমাত্র এখানেই শেষ না, আমি কড়া থেকে কড়া বিল আনবো, কারণ যে বিলের মধ্যে এটা থাকবে যে দুর্নীতির ওপর আমি তীব্র আক্রমণ করব। কারণ দুর্নীতি এমন একটা জায়গায় এই ঘুষটা চলে গেছে যে গোটা সিস্টেমকে বরবাদ করে দেবে, আর এই সিস্টেমকে একমাত্র সরকার চাইলেই ঠিক করতে পারে। আমি এমন কড়া বিল আনতে চলেছি যে বিলের মাধ্যমে যে ঘুষ খেয়েছে, যে ঘুষখোর, তার গোটা ফ্যামিলি কোনোদিন সরকারি চাকরির মুখ পর্যন্ত দেখতে পারবে না। আমি এমন ব্যবস্থা করব, আর সেই ফ্যামিলি মেম্বাররাই ঘুষখোরকে গাল দেবে যে আজকে ওই লোকটার, ওই ব্যক্তির ঘুষ খাওয়ার জন্য আমরা সবাই সরকারি চাকরি থেকে বঞ্চিত। এমন এক্সাম্পল সেট করব যে বলবে 7 পুরুষ মনে রাখবে যে হ্যাঁ, আমাদের ফ্যামিলির লোক ঘুষ খেয়েছিল। কারণ ঘুষের ইম্প্যাক্ট সরাসরি নেক্সট জেনারেশনের ওপর পড়ে, আর নেক্সট জেনারেশনের ওপর ইম্প্যাক্ট পড়া ঘুষের, তার মানে পুরো জেনারেশন বরবাদ, পুরো সিস্টেম বরবাদ, পুরো দেশ বরবাদ। এটা হতে দেওয়া যাবে না, কারণ যে ঘুষ খেয়েছে সে সব থেকে বড় অফিসার, যার ওপর দেশ ডিপেন্ডেন্ট থাকে, তিনি হচ্ছেন আইএএস অফিসার অভিষেক প্রকাশ। गलत तरीके से आपसे पैसे की डिमांड करेगा, याद रखना, मुझे लगता है कि वह व्यक्ति अंतिम उस परिवार की सर्विस होगी, उसके बाद फिर कभी कोई सरकारी सेवा में आने वाला नहीं है, फिर उसके बाद कभी उसका अवसर नहीं मिलने वाला है। इतनी बड़ी कार्रवाई कर देंगे कि वह एक नजीर बन जाएगी। অর্থাৎ এর মাধ্যমে আমরা এটুকু তো ক্লিয়ার হয়ে গেলাম যে যোগী আদিত্যনাথের ইন্টেনশন ক্লিয়ার ছিল, যে কতই মানে উচ্চ পদের আধিকারিক হোক না কেন, আমার ক্লোজ হয়ে যাক না কেন, যদি ঘুষ খেয়ে থাকে তাহলে তাকে পানিশমেন্ট পেতে হবে, আর পেতেই হবে। উল্টো দিকে আমাদের রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি এবার উত্তর দিন যে আমাদের রাজ্যে কেন ইনভেস্টর আসে না, কেন দিনের পর দিন বিভিন্ন কোম্পানি উঠে চলে যাচ্ছে, কোম্পানির ব্রাঞ্চগুলো উঠে চলে যাচ্ছে। এটাই কারণ না তো? যেখানে 5% কমিশনের ব্যাপার ছিল, চাইলে কিন্তু এই পাওয়ার প্ল্যান্টের মালিকও একটুখানি অ্যাডজাস্ট করে নিতে পারতেন, কিন্তু তিনি করেননি, কারণ তিনি সহ্য করেননি। হয়তো সামর্থ্য ছিল, কিন্তু তাও তিনি সহ্য করেননি। ভাই কেন দেব? যেটুকু দরকার, যেটুকু রাইট সেটুকু, তার বাইরে কিসের জন্য ঘুষ দেবো? অর্থাৎ বুঝতে পারলাম যে শুধুমাত্র সরকার না, আম পাবলিককেও ব্যবস্থা নিতে হবে। এবার আমি আমাদের রাজ্যে চলে আসি। দিদি তো দেখতে পাচ্ছেন লন্ডনে, একটা দশমিকের পর কি হয় আপনি জানেন না, আপনি তো রাজ্যের সম্মান ডোবাচ্ছেন। কি করছেন আপনি ওখানে গিয়ে? আমি দেখবো সত্যি আপনি লন্ডন থেকে কত ইনভেস্টরকে নিয়ে আসেন। আমি তো ভয় পাচ্ছি এখন কোবরা যার আসার কথা ছিল সেও কি আদৌ আসবে? কারণ আপনি তো দশমিকের পর 4-5 যদি বলতে হয় তাহলে 45 বলে বসছেন। আপনার জ্ঞান শুনেই তো ইনভেস্টররা ঘাবড়ে যাবে, কারণ বিজনেস মানেই পার্সেন্টেজের খেলা। আর আপনার জ্ঞানে তো চকচক করছে, লন্ডনে যে ভাষণ শুনেছে সে ঘাবড়ে যাবে। কি, আমি সত্যি ওয়েট করবো, আমি সত্যি অপেক্ষায় আছি যে দেখি ইনভেস্টর আসে নাকি আরো যে কটা আছে সে কটাও ছেড়ে পালায়।
বাকি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে। আর সত্য দেখাতে 10 কোটি খেতে লাগে না। এই যে দশমিকের পর বললাম মমতা ব্যানার্জির জ্ঞান, টাক চ্যানেল যিনি কভার করছিলেন টিএমসি উইংস, দেখান মমতা ব্যানার্জির দশমিকের পর জ্ঞান, মেনে নেবো আপনাকেও। ভালো থাকবেন।